শিবু কলকাতার একটি কলেজ থেকে সেকেন্ড ইয়ার শেষ করেছে। পড়াশোনার চাপে, শহরের কোলাহল সব মিলিয়ে মনটা ভীষণ ক্লান্ত। এই সময় তার সবচেয়ে কাছের বন্ধু মদন একদিন হঠাৎ বলল, আরে শিবু, অনেকদিন কোথাও ঘোরা হয়নি, একটু বাইরে ঘুরে আসা যাক। শিবু কিছুক্ষণ ভেবে বলল, চল না, আমার মামার বাড়িতে যাই, পুরুলিয়ার দিকটায় পাহাড় জঙ্গল, মনটা হালকা হবে। মদন রাজি হয়ে গেল। মামার বাড়ি ছিল পুরুলিয়ার এক নির্জন গ্রামে, চারদিকে শাল পলাশের জঙ্গল। কিন্তু বাড়িতে ঢুকেই মদন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। বাড়ির ঠিক পাশেই একটি পুরনো শ্মশান। দিনে শ্মশানটা নিস্তব্ধ মনে হলেও সন্ধে নামলেই গ্রামের পরিবেশ বদলে যায়। গ্রামের লোকজন সূর্য ডোবার আগেই দরজা জানলা বন্ধ করে ফেলে, কেউ শ্মশানের দিকে তাকাতেই যায় না। মদন ফিসফিস করে মামাকে বলল, এই শ্মশান নিয়ে সবাই এত ভয় পায় কেন? মামা শুধু বললেন, রাতে ওদিকটায় যেও না, ব্যাস। শিবু আর মদন এই নিয়ে মামাকে আর কিছু জিজ্ঞেস করল না। সেই রাতেই ঘটনা শুরু। পূর্ণিমার আলোয় হঠাৎ শিবু ঘুম ভেঙে গেল। বাইরে থেকে ভেসে আসছে একটি মেয়ের কান্না, খুব মিষ্টি, আবার ভীষণ বেদনায় ভরা। মদনও জেগে উঠে বলল, শিবু, তুইও শুনছিস তো? একটা মেয়ের কান্নার আওয়াজ ওই শ্মশানের দিক থেকেই ভেসে আসছে। কান্নাটা আসছে শ্মশানের দিক থেকে। শিবুর বুক কাঁপছিল, তবু অদ্ভুত এক টান অনুভব করছিল সে। মনে হচ্ছিল ওই কান্নার ভেতরে কেউ সাহায্য চাইছে। পরদিন সন্ধ্যায় শিবু একা জঙ্গলের দিকে হাঁটতে গিয়ে তাকে দেখল। চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা এক তরুণী, চোখে গভীর দুঃখ, মুখে শান্ত হাসি। মেয়েটি বলল, তুমি ভয় পেও না, এই তো আমি আছি, আসো আমার কাছে। শিবু অবাক হয়ে গেল। অজান্তেই তার মনটা নরম হয়ে গেল। মেয়েটির কথা বলার ভঙ্গি, চোখের ভাষা, সবকিছুতেই এক অদ্ভুত টান। প্রতিদিন সন্ধ্যায় তাদের দেখা হতে লাগল। শিবু ধীরে ধীরে বুঝতে পারল সে মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কিন্তু মদন লক্ষ্য করছিল, প্রতিবার শিবু ওই মেয়ের সঙ্গে দেখা করে এলে তার শরীর ঠান্ডা হয়ে থাকে, চোখের নিচে কালো ছাপ পড়ছে। একদিন গ্রামের এক বুড়ো শিবুকে থামিয়ে বলল, বাবা, শ্মশানের পাইসে যে মাইয়াটারে দেইকেছ, সে জীবিত নয় বটে। শিবুর শরীর কেঁপে উঠল। বুড়ো বললেন, বহু বছর আইগে এক বিশ্বাসঘাতক প্রেমের কারণে ওই মাইয়াটি শ্মশানেই প্রাণ হারাইছে। তারপর থেকে পূর্ণিমার রেতে সে কান্না করে, বিশ্বাসী পোলাদের ডাক দেয়, ওর থেকে দূরেই থেইকো বাবা। শেষ রাতে সেই মেয়ে শিবুকে বলল, আজ আমার সঙ্গে এসো, আমি আর একা থাকতে চাই না, এসো আমরা দুজনে এক হয়ে যাই। ও যাস না শিবু, এটা মানুষ না। মদন বাধা দিল, কিন্তু শিবু দ্বিধায় পড়ে গেল, ভয় আর অনুভূতির মাঝে। শেষ মুহূর্তে শিবু বুঝতে পারল, ভালোবাসা যদি কাউকে ধ্বংসের দিকে টানে, সেটা ভালোবাসা নয়। সে পেছনে ফিরে এলো। হঠাৎ শ্মশান কেঁপে উঠল, কান্না ভয়ঙ্কর চিৎকারে বদলে গেল, আর সেই মেয়েটি চাঁদের আলোয় ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালবেলা গ্রামটা আবার স্বাভাবিক, শ্মশান নিস্তব্ধ। শিবু আর মদন কলকাতায় ফিরে এলো, কিন্তু আজও পূর্ণিমার রাতে শিবুর কানে ভেসে আসে একটি মেয়ের কান্না। শিবু ধীরে ধীরে বুঝতে পারল সে মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কিন্তু মদন লক্ষ্য করছিল, প্রতিবার শিবু ওই মেয়ের সঙ্গে দেখা করে এলে তার শরীর ঠান্ডা হয়ে থাকে, চোখের নিচে কালো ছাপ পড়ছে। একদিন গ্রামের এক বুড়ো শিবুকে থামিয়ে বলল, বাবা, শ্মশানের পাইসে যে মাইয়াটারে দেইকেছ, সে জীবিত নয় বটে। শিবুর শরীর কেঁপে উঠল। বুড়ো বললেন, বহু বছর আইগে এক বিশ্বাসঘাতক প্রেমের কারণে ওই মাইয়াটি শ্মশানেই প্রাণ হারাইছে।
তারপর থেকে পূর্ণিমার রেতে সে কান্না করে, বিশ্বাসী পোলাদের ডাক দেয়, ওর থেকে দূরেই থেইকো বাবা। শেষ রাতে সেই মেয়ে শিবুকে বলল, আজ আমার সঙ্গে এসো, আমি আর একা থাকতে চাই না। এসো, আমরা দুজনে এক হয়ে যাই। ও যাস না শিবু, এটা মানুষ না। মদন বাধা দিল, কিন্তু শিবু দ্বিধায় পড়ে গেল, ভয় আর অনুভূতির মাঝে। শেষ মুহূর্তে শিবু বুঝতে পারল, ভালোবাসা যদি কাউকে ধ্বংসের দিকে টানে, সেটা ভালোবাসা নয়। সে পেছনে ফিরে এলো। হঠাৎ শ্মশান কেঁপে উঠল, কান্না ভয়ঙ্কর চিৎকারে বদলে গেল, আর সেই মেয়েটি চাঁদের আলোয় ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালবেলা গ্রামটা আবার স্বাভাবিক, শ্মশান নিস্তব্ধ। শিবু আর মদন কলকাতায় ফিরে এলো, কিন্তু আজও পূর্ণিমার রাতে শিবুর কানে ভেসে আসে একটি মেয়ের কান্না।